আমাদের সকলের বাড়িতেই প্রায় প্রতিদিনই রান্না করা ভাত অল্প একটু বেঁচে যায়ই। আজ এই বেঁচে যাওয়া ভাত দিয়েই দারুণ একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাড়ির ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। তো আমার বাড়িতে আজকে এটুকুই ভাত এক্সট্রা ছিল, যেটা আমি নিয়ে নিয়েছি। একটা মিক্সার জারের মধ্যে ভাতটা দিয়ে দিলাম। এখানে মোটামুটি 3/4 কাপ মতো, মানে মেজারিং কাপে 3/4 কাপ মতো ভাত রয়েছে, পুরোপুরি 1 কাপও কিন্তু নয়। তো এর মধ্যে 1/3 কাপ পরিমাণে দিয়ে দিলাম সুজি, আর 1/3 কাপ পরিমাণে দিয়ে দেব টক দই। যতটা ভাত নেওয়া হয়েছে সুজি তার অর্ধেক পরিমাণে নিয়েছি, আর যতটা সুজি ততটাই টক দই নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো জল দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। প্রয়োজন হলে আরো সামান্য একটু জল অ্যাড করা যেতে পারে। আমি কিন্তু জলও 1/3 কাপ পরিমাণেই দিয়েছিলাম প্রথমে। তো দেখুন, আমাদের ভাত এবং সুজির মিশ্রণটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এবার একটা বাটির মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। তারপর মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, কারণ এর মধ্যে যে সুজিটা রয়েছে সুজিটা ততক্ষণে একটু ফুলে যাবে। তো ফেরত আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখবেন মিশ্রণটা যতটা ঘন ছিল তার থেকেও একটু বেশি ঘন হয়ে গেছে, কারণ সুজিটা ফুলে গেছে। তো এবার এর মধ্যে জাস্ট 2 পিঞ্চ মতো খাবার সোডা বা বেকিং সোডা আমি অ্যাড করলাম, দিয়ে সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের মিশ্রণ এখানে একদম রেডি। এবার গ্যাসের দিকে চলে যাব। একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1/2 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে প্রথমে। তেলটা পুরো তাওয়াতে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাকে আবারও একবার ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে তারপর এই মিশ্রণটাকেই বা ব্যাটারটাকে আমি একটা হাতার সাহায্যে 1 হাতা মতো এই তাওয়ার মধ্যে ঢেলে দিলাম। যেহেতু এই ব্যাটারটার মধ্যে টক দই এবং বেকিং সোডা আছে, তাই দেখুন দুটো রিয়াকশনে কিন্তু অনেক এয়ার বাবলস তৈরি হয়েছে এর মধ্যে। এবার এই যে ব্যাটারটা আমি দিয়েছি এটার ওপর থেকে একটু সবজি কিছু দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এবং ধনেপাতা নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন, একটু গ্রেট করা গাজর অ্যাড করতে পারেন। চাইলে ওপর থেকে জাস্ট 1 পিঞ্চ মতো নুনও ছড়িয়ে দিতে পারেন, তবে আমি নুনটা এখানে অ্যাড করছি না। দিয়ে দিচ্ছি একটু রেড চিলি ফ্লেক্স, একদম অল্প করে। এটা অনেকটাই উত্থাপামের মতো আমি বানাচ্ছি, তবে এটা কিন্তু উত্থাপাম নয়, কারণ উত্থাপাম অনেক বেশি ফ্লাফি হয়। ভাতটা বাদ দিয়ে যদি শুধু সুজি দিয়ে এটা বানাতাম তাহলে কিন্তু এটা উত্থাপামের মতোই হতো, তবে ভাতটা অ্যাড করাতে এর টেক্সচারটা একটু আলাদা হয়। তো এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। একটা সাইড ভালো মতো হয়ে গেছে। তো এবার এটাকে সাবধানে উল্টে দিতে হবে। পুরোটা উল্টানোর আগে সাইড থেকে এভাবে একটু দেখে নেবেন যে এটা ভালো মতো কুক হয়েছে কিনা নিচের পোর্শনটা। যদি কুক হয়ে যায় এটা সহজেই উল্টানো যাবে, আর যদি কুক না হয় মানে কাঁচা থেকে যায় তাহলে কিন্তু উল্টাতে গিয়ে ছিঁড়ে যেতে পারে এটা। তাই অবশ্যই এটা উল্টানোর আগে একটু চেক করে নেবেন। তো এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অপর পিঠটাকেও মিনিট 2 মতো রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের চিলা এখানে একদম রেডি হয়ে যাবে। লেফট ওভার রাইসের এই চিলা কিন্তু খেতে দুর্দান্ত হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। ওপর থেকে এভাবে হালকা একটু প্রেস করে করে এটাকে ফ্রাই করবেন, তাহলে দেখবেন ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে, কাঁচা থাকবে না। তো আমাদের প্রথম লেফট ওভার রাইসের চিলা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর একই রকম ভাবে বাকি সমস্ত চিলাগুলো রেডি করে নেব। চাইলে এরকম প্লেন চিলাও আপনারা তৈরি করতে পারেন, মানে সবজি না অ্যাড করে শুধুমাত্র এরকম প্লেন চিলাও বানাতে পারেন আপনারা। এটাও খেতে খুব ভালো লাগে, অনেকটা ডোসার মতো। আর সবজি না অ্যাড করলে এটা কিন্তু বেশ মুচমুচেও হয়। বেসিক রেসিপিটা দেখালাম, এবার যার যেমন ইচ্ছে হয় সে সেইভাবে বানিয়ে খেতে পারেন। বেঁচে যাওয়া ভাত থাকলে আমরা তো ম্যাক্সিমাম ভাত ভাজাই করি জলখাবারে খাওয়ার জন্য। তো সবসময় ওই একঘেয়ে ভাত ভাজা না করে মাঝে মধ্যে এই জলখাবারটাও বানাতে পারেন। একটু অন্যরকমও হবে আর বাড়ির সকলের খুব ভালোও লাগবে। আর একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার বানানো হলে খাবারে বৈচিত্র্যটাও আসে। তো যে পরিমাণ উপকরণ আমি ব্যবহার করেছিলাম তাতে 4টে এরকম মাঝারি সাইজের চিলা আর তার সাথে একটা প্লেন চিলা তৈরি হয়েছে। পছন্দ মতো যে কোনো ডিপ বা সসের সাথে আপনারা কিন্তু এই চিলা সার্ভ করতে পারেন, অথবা নারকেল বাদামের চাটনিও তৈরি করে এর সাথে সার্ভ করা যেতে পারে। খেতে দুর্দান্ত হয়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।